অপারেশন থিয়েটারে ওটিতে একজন ডাক্তার কিছু কিছু অপারেশন আছে 10 ঘন্টা তাকে অপারেশন করতে হচ্ছে। এই সময় জোহর, আসর, মাগরিব, ইশা, তার নামাজ পড়ার বিধান কী হবে? 80 বছরের মেয়ে, সে সুইট 16 হচ্ছে, ষোড়শী হতে চায়, এই যে কসমেটিক সার্জারি সেটা জায়েজ আছে কিনা? সে নাক কান গলা বিশেষজ্ঞ, চোখের সে চিকিৎসা করলো, সে আল্লাহ তাআলার কাছে তাকে জবাবদিহি করতে হবে। স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন ঔষধ কোম্পানিদের সাথে অলিখিত চুক্তির মাধ্যমে নিম্নমানের ঔষধকে প্রেসক্রিপশন করা মেডিকেল এথিক্স, সেটি পরিপন্থী। স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই স্বাস্থ্যকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা দেখুন, হযরত মূসা আলাইহিস সালাম যখন শুআয়ব আলাইহিস সালাম তাকে জামাই হিসেবে, জামাতা হিসেবে মনোনয়ন করছেন এবং তার প্রতিষ্ঠানে তাকে চাকরি দিচ্ছেন অফিসার হিসেবে, সেখানে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না খায়রা মান ইসতা'জারতাল কাউইয়ুল আমিন। যে ওনার মেয়েরা বলছে যে মূসা আলাইহিস সালাম তাকে আপনি নিয়োগ দিতে পারেন, কারণ তার আছে ফিজিক্যাল ফিটনেস, সুস্বাস্থ্য, এবং আল আমিন, নীতি নৈতিকতা, এথিক্স, চরিত্র তার কাছে আছে। এবং আল্লাহ নবী আরেকটি হাদিস ইরশাদ করছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীর মিনান নাস। দুটি নেয়ামতের ক্ষেত্রে মানুষ দারুণভাবে উদাসীন, যেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় দুটি নেয়ামত। একটি হচ্ছে আস-সিহ্হা, স্বাস্থ্য, আরেকটি হচ্ছে সময়। এই দুটিকে মানুষ খুব কমই উপলব্ধি করে থাকে, এবং এই স্বাস্থ্যকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটি জায়গায় আমরা দেখছি যে হযরত তালুত, তাকে রাজা হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তখন লোকেরা বলল যে তিনি কিভাবে রাজা হবেন, অথচ আমাদের ঐশ্বর্য, বৈভব, প্রতিপত্তি আছে। আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে রাজা হিসেবে এই জন্যেই তাকে আমি স্বীকৃতি দিলাম, আমি তাকে নিয়োগ দিলাম। যাদাহুল্লাহ বাসতাতাম ফিল ইলমি ওয়াল জিসম। তার একদিকে আছে একাডেমিক এক্সেলেন্সি, আরেকদিকে তার ফিজিক্যাল ফিটনেস। তাহলে স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে ইরশাদ করছেন, আমরা মনে করে থাকি যে মুত্তাকি মানে খুবই অসুস্থ হবে, রুগ্ন হবে, সারাক্ষণ শুধু রোগ, যিনি অসুস্থ থাকবে তিনিই কেবল পরহেজগার। এবং কেউ আমরা সুস্থ থাকা সত্ত্বেও অসুস্থতার ভান করি যেন মানুষ বুঝতে পারে যে আমি মুত্তাকি। এটি ভুল ধারণা। ইসলাম সম্পর্কে একটা যেটি একটি ধারণা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছে, ইন্না লিবাদানিকা আলাইকা হাক্কান। তোমার উপর রয়েছে তোমার শরীরের অধিকার, তোমার উপর তোমার শরীরের অধিকার আছে। তার মানে আমার শরীর যদি ক্লান্ত হয়, বিশ্রাম দেওয়া আমার উপর অধিকার। আমি যদি অসুস্থ হই, তাহলে সেটাকে চিকিৎসা নেওয়া, এটা আমার উপর অধিকার। এমনকি আমরা অনেকেই এই ধরনের আবেগাপ্লুত কথাও বলে থাকি যে মুমিন কখনো অসুস্থ হতে পারে না, বুজুর্গ ব্যক্তি কোনোদিনও অসুস্থ হতে পারে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে নবীদের পিতা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রসঙ্গে বলছেন, তিনি ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। যখন আমি অসুস্থ হই, আল্লাহ তাআলা আমাকে আরোগ্য দান করেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও যখন অসুস্থ হতেন, তিনি তো ইচ্ছে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে তিনি আরোগ্য লাভ করতে পারতেন, এবং তার মুআজিজা রয়েছে সেরকম। কিন্তু এত সত্ত্বেও আমাদেরকে বার্তা দেওয়ার জন্য নবী ইসলাম চিকিৎসকের পরামর্শ নিতেন। তবে চিকিৎসককে তিনি বলতেন, দেখুন এখানে মেডিকেল এথিক্স কাজ করছে, কোনো চিকিৎসক কিন্তু আপনার রোগ নিরাময় করতে পারে না। এমনকি এই রোগের কারণ কি, বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররা বলেন কজ ইজ আননোন, কী কারণে রোগ হয়েছে আমরা জানি না। সেই জন্য আল্লাহ রসুল বলছেন যে আনতা রফিকি আত-তাবিব হুয়া আল্লাহ, তুমি জাস্ট আমার